আমি এমদাদুল কালমম এমদাদ, নাটোর পৌরসভার সাবেক মেয়র। আমি মূলত আসলাম 12ই ফেব্রুয়ারি এমপি নির্বাচন, সেই নির্বাচনে ধারাশীল ভোট। এখন প্রশ্ন হচ্ছে কেন ধারাশীল ভোট, কি কারণে দুলু সাহেবকে ভোট দিলেন? ভালোবাসা আপনি কথাটা অন্তর এই কারণে ভোট দিবেন, রাস্তা যে সমস্ত কাজগুলো হয় নাই সেই সমস্ত কাজগুলোর সাথে আপনারা দয়া করে আমরা সকলে শান্তির সাথে বসবাস করার লক্ষ্যে দয়া করে সকল মানুষের ভোট দিন। আপনি চাইছেন ড্রেন আর রাস্তা, গ্যাস লাইনের কথা কেন বললেন না? চলে গেছে, আমরা সরকার ছিলাম না, ওদের এমপি বৈধ ছিল অবৈধ ছিল কি ছিল আমার জানার দরকার নেই। যে দায়িত্ব ছিল তারা তো গ্যাস লাইনের নাটোর ঢুকানোর দায়িত্ব ছিল, তারা ঢুকায় না। আমরা এই গ্যাস লাইন নাটোরে আনতে চাই, সেই লক্ষ্যে আপনারা দয়া করে দুলসাকে ভোট দিন। তাই শুধু না, আমি যেহেতু পৌরসভার মেয়র যেহেতু ছিলাম, পৌরসভা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এগুলো বছরে আসে, 2 বছর পর আসে, 3 বছর পর আসে, 20টা 25টা 30টা। একটা কাউন্সিলর 2-3 করে ভাগ পায়, কাউন্সিলর গ্যালারি পারে, মেয়রদের গ্যালারি পারে। আমি যেহেতু মেয়র ছিলাম বলে এই কথাটা জানি। এই জন্য আমাদের সরকার যদি গঠন হয়, একটা বয়স্ক মহিলা, ওই মহিলা একটা ফল খাওয়ার ইচ্ছা, একটা চিকিৎসা করার দরকার, ওর ছেলে বা ছেলের বউ ঠিক মতো মনে দেখে না। আমার তো একসময় মা ছিল, আমি জানি বিষয়গুলো বলবো। আমার পাশে তো গরিব মানুষ আছে, আমি এই জিনিস জানি বলে কথা বলবো। এই জন্য সরকার, আমরা যে সরকার গঠন, প্রত্যেক পরিবারের একটা ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডে প্রত্যেক পরিবার প্রতি মাসে 1000 টাকা পায়। আর আপনি যে কথা বললেন এই ড্রেন আর রাস্তা, এইগুলো করা কোনো ব্যাপার না। আমার যদি সরকার গঠন হয়, দুলু সাহেব যদি এমপি হয়, আর আমার পরবর্তী ভোট হলো মেয়রের ভোট, কাউন্সিলর ভোট, ওই সময় বললে উনি ভালো। তারপরেও ওয়াদা করে যাচ্ছি, আমি যদি মেয়র হই আপনার রাস্তা ড্রেন হয়ে যাবে। এই কারণে বুঝছি, আমি যখন 11 সালে রাস্তা দিয়ে হাঁটি, তা আমার হাঁটুতে ব্যথা পাইছে, মানে রাস্তা আপডাউন মানে ভাঙা আছে, নাম রাখছিলাম হাঁটু ভাঙা রাস্তা। পরে কিন্তু আমি রাস্তা সর্বপ্রথম আপনি করছি, জানতে যাই না করেছেন আপনি, পানির লাইনও দিচ্ছি, এই রাস্তা আপনিই করেছেন। ওই পারে ইউনিয়ন পরিষদ, তারপরও বেআইনি ভাবে আইনি ভাবেও আমি পানির লাইনও ঢুকেছি। আর কিছু বলার নাই, নির্বাচনের আচরণ লঙ্ঘন হবে সকল।